বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে গণিত করো জীবন গড়ো এই স্লোগানে আজকের লাইভ ক্লাসে সুস্বাগত। আজকে আলোচনা করব 17তম প্রবাসক নিবন্ধন। এই যে 2023 সালে যে 17তম কলেজ পর্যায়ের পরীক্ষা হয়েছিল তার চ বিভাগের আমাদের এখানে 4টা কোশ্চেন আছে। প্রথম প্রশ্নটা হলো অবিচ্ছিন্নতা আলোচনা করো, অর্থাৎ আমাদের ক্যালকুলাসের দ্বিতীয় অধ্যায় থেকে দিছে। লঘিষ্ঠ মান নির্ণয় করো, এটা দিছে 7ম অধ্যায় থেকে। তারপরে লিবনিজের উপপাদ্যের সাহায্যে একটা অঙ্ক দিয়েছে, আর ক্ষুদ্রতম বৃহত্তম বা লঘিষ্ঠ। এই যে 4টা প্রশ্ন তোমরা যেটা স্ক্রিনে দেখতেছ, এই 4টা প্রশ্ন ইনশাল্লাহ আলোচনা করব একদম বেসিক লেভেল থেকে। যদিও এটা 17তম কলেজের প্রশ্নের সমাধান, কিন্তু তোমার এই যে অবিচ্ছিন্নতা, এটা স্কুল পর্যায়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। লিবনিজের উপপাদ্যের যে অঙ্কটা, এটাও স্কুল পর্যায়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো আমি বলবো যে আজকের ক্লাসটা স্কুল ও কলেজ উভয় পর্যায়ের শিক্ষার্থীদের আশা করি উপকারে আসবে। x = 0 এবং x = 1 বিন্দুতে এত ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করুন। এখন যে প্রশ্নটা তোমরা দেখতেছো, এটা হয়তো সবাই কম বেশি পারো। তাহলে এখন আমি নতুন করে আলোচনা করার উদ্দেশ্য কি? নতুন করে আলোচনা করার উদ্দেশ্য হলো, তোমরা অনেকে অনেক নিয়মে এসব অঙ্ক, এত সহজ অঙ্কগুলা বিভিন্ন গাইড থেকে ক্রিটিক্যাল কত রকমের সিস্টেমে করো। তো আমি এখন তোমাদের সাথে একটু সহজভাবে এই টাইপের আরো অঙ্ক আসলে যাতে তোমরা করতে পারো সহজভাবে, সেই দিক বিবেচনা করে একেবারে সিম্পলভাবে কিভাবে তুমি অল্প সময় দ্রুত আনসার করতে পারো সে বিষয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। এবং এখানে ওই যে অসমতার যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করব। তাহলে স বিভাগ, এটা হলো 17তম কলেজ সমাধান। তো এখানে আমাদের দেওয়া আছে, আমরা তাহলে অবিচ্ছিন্নতা আলোচনা করতেছি। আমাদের একটা পরিচিত ফাংশন f(x) = রাশেদ, হাবিব, ভগবতী রানী, সেলিম রেজা, রুজিনা, ধন্যবাদ সবাইকে, শওকত সানি, আমির জান রেজা, আমার জান রেজা, সুমি জুয়েল, পারভেজ তালুকদার, ওনারা উপস্থিত আছেন আমি দেখতেছি আর কি। x² + 1, তারপরে x 1/x, যখন x is less than 0, যখন x is greater equal যখন x is greater than 1। এই যে কোশ্চেনটা তোমরা দেখতেছো, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করতেছি, কিন্তু এই প্রশ্নটা অন্তরীকরণ যোগ্যতাও আসতে পারে, ডোমেন রেঞ্জ নির্ণয় আসতে পারে, গ্রাফেও আসতে পারে। এখন কেউ যদি 17তম বাদ দিতে যাইয়া এই অঙ্কটা পুরো বাদ দিয়ে দাও, এখন এখানে আসলো না, অন্যভাবে স্কুল পর্যায়ে আসলো বা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় আসলো স্কুল পর্যায়ে, তখন তুমি কি করবা? এখানে কিন্তু আমাদের কলেজ পর্যায়ে যদিও ফাংশন নেই, কিন্তু ওই যে আবার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ফর্মুলাতে কিন্তু ফাংশন আছে। তো ঘুরে ফিরে কিন্তু বাদ নাই, শুধু লেখচিত্র অংশটা নাই আর কি। তো যাই হোক, এখন আমরা x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করব। একেবারে সংক্ষেপে কিভাবে তুমি আনসার করবে দেখো। তোমরা তো বিভিন্ন রকমের নিয়ম কানুনে শিখো, একটু সহজভাবে আজকে একটু দেখো আমার এখানে x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। তো অবিচ্ছিন্নতা আলোচনা মানে হলো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তাহলে এর সাথে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তাহলে আমরা ফাংশনাল ভ্যালু বাইর করব। 3টা যদি সমান হয় তাহলে অবিচ্ছিন্ন, আর লেফট রাইট যদি অসমান হয় তাহলে আর ফাংশনাল ভ্যালুর দরকার নাই, এমনিতেই ফাংশন অবিচ্ছিন্ন নয় মানে বিচ্ছিন্ন। সহজ কথা। তাহলে x = 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট x → 0 এই দেখো, এই যে কর্নারে মাইনাসটা দিলাম, অনেক বই অনেক নিয়মে করছে, আমি আমার কথা বলতেছি। এটা দিয়ে বোঝাচ্ছে মূলত বাম, ঠিক আছে, লেফট। তো এখানে আমরা মূলত
এই বাম বলতে এক্স এর মান 0 থেকে ছোট যেটা এক্স, সেটা নিয়ে আমরা কথা বলবো। 0 থেকে ছোট, যেহেতু এখানে 0 লিমিট দেওয়া, তো 0 থেকে ছোট এই দেখো একেবারে স্পষ্ট এখানে লেখা আছে এক্স ইজ লেস দেন 0। আমরা এই ফাংশনটা নিব এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব। এখন এক্স এর মান কত? 0। এখন 0 মাইনাস, কিন্তু এই মাইনাস কিন্তু সেই মাইনাস না, এটা জাস্ট বাম বোঝাচ্ছে। তো মূলত আমরা ওই যে 0ই বসাবো, 0 স্কোয়ার প্লাস 1। অর্থাৎ যখন লিমিটের মান বসে যায় তখন লিমিট কথাটা আসে না, এগুলা তোমরা জানো। তো 0 স্কোয়ার মানে 1, 1 মানে থাকে 1। তাহলে দেখো এটা হলো রাফ, এটা কিন্তু অঙ্কের অংশ নয়। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট 1 আসছে। কয় সেকেন্ড? 5 সেকেন্ডের ভিতরে এটা লেখা যায়। আমি তো বোঝানোর জন্য হয়তো সময় নিছি। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 প্লাস রাইট মানে ডান পাশ। তার মানে এখন আমরা খুঁজবো x এর মান 0 থেকে বড় আছে কোনটা, ইকুয়াল হলেও সমস্যা নাই, কারণ আমার বড় শর্তটা মানে কোনটা সেটা হলো আমার দেখার বিষয়। যেমন এই যে এটা x এর মান 0 থেকে বড়, x এর মান 0 থেকে বড় ইকুয়াল, তাতে আমার ক্ষতি নেই। তো 0 থেকে বড় ফাংশন কোনটা? এই দেখো এই যে এটা। তাহলে এত খোঁজাখুঁজির কি আছে? এই হলো x, ব্র্যাকেট না দিলে এখানে সমস্যা নেই। তাহলে x এর মান কত? 0, 0 লিমিট বসাই দিলাম অর্থাৎ 0। এখন দেখো লেফট লিমিট আর রাইট লিমিট কিন্তু সমান নয়, যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমার আর লেফট রাইট যখন মিলবে না তখন আর আমার ফাংশনাল ভ্যালুর দিকে যাওয়ার দরকার নাই। এই কথাগুলো কিন্তু অবশ্যই একটু উপলব্ধি করবা। যেহেতু এত ইজ নট আ তত্ত্বে, সেহেতু x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। অথবা ডাইরেক্ট তুমি লিখতে পারো, বলছে কি আলোচনা করতে অবিচ্ছিন্ন আলোচনা, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দু ফাংশনটি বিচ্ছিন্ন, এই কথাও বলতে পারো। অথবা তুমি বলতে পারো যে অবিচ্ছিন্ন নয়, একই কথা কিন্তু পেঁচাইবা না। এখন তুমি যদি আরেক বই যাই দেখো স্যার লিখছে x ইকুয়াল টু 0 বিন্দু ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, আপনি যে লিখলেন বিচ্ছিন্ন, তাহলে এতটুকু যদি তুমি না বুঝো, অবিচ্ছিন্ন নয় যে কথা, বিচ্ছিন্ন একই কথা। এবার আসো দেখো তাহলে কতটুকু সময় লাগবে। এবার আসো x ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। একইভাবে আমরা রাইট হ্যান্ড লিমিট, কত সহজ, কত মজা। লিমিট x টেন্ডস টু, এখন কি 1 বিন্দুতে, তাহলে এই যে 1 এই কর্নার একটা মাইনাস দিলাম। 1 মানে কি x এর মান 1 থেকে ছোট কোনটাতে আছে, এই দেখো এখানে হলো x এর মান 1 থেকে বড়, এই যে এটা, আর এখানে হলো x এর মান। এখানে কয়েকজন অবশ্য কমেন্ট করতেছে, ধন্যবাদ। আজকে আমার পেড কোর্সের স্টুডেন্টরা মোটামুটি উপস্থিতি আছে। এখন নতুন করে আসতেছে হলো শারমিন দাওয়ান, তুম্পা জাহান, নূর আমিন, কে আর আরিফ। আচ্ছা, এটা হলো 1 থেকে বড়, আর এই যে 1 সমান বা তার থেকে ছোট, 1 এর সমান বা তার থেকে ছোট, অর্থাৎ এই x, এই ফাংশনটা x পেলাম। তাহলে এখন আমরা এই সরাসরি x এর লিমিট 1 এই x এর গায়ে বসাই দিব, তার মানে 1। আর কি করবো, কিন্তু আমার লেখারও কিচ্ছু নেই। ফাংশনের ডোমেনের লেখচিত্র, অবিচ্ছিন্নতা, লিবনিস, এই 3টা পড়লে 3টা কমন পড়বে কিনা স্যার, এই বিষয়ে আমি কথা বলেছি স্যার, আমি সাজেশন দিয়েছি, পরামর্শমূলক ক্লাস দিয়েছি। সাজেশন নিয়ে কথা বলার খুব একটা তেমন কিছু নাই, এগুলা বলেছি কমন পড়বে। ফাংশনের ডোমেন রেঞ্জ লেখচিত্র তো কলেজ পর্যায়ে না, এগুলো স্কুল পর্যায়ে। আপনি যেটা বলছেন সেটা স্কুল পর্যায়ে কমন পড়বে। আর এইসব কথা বলা হয়ে গেছে অনেক আগে, আপনাকে ওই ভিডিও দেখতে হবে। বারবার যে ভিডিওতে যে কথা বলেছি সেই কথা আমি আবার বলবো না স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আলী হোসেন অনেক অনেক ধন্যবাদ। কাজী মাসুদ রানা আছে। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট একইভাবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস। তাহলে এখন আমরা নিব হলো 1 থেকে বড় যে মানগুলা, যেমন এই যে ফাংশনটা 1 থেকে বড়, তাহলে 1/x, 1/x। কখনো যদি আমার স্ক্রিনে লেখা দেখা না যায় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট দেখার জন্য আমি আলাদা ব্যবস্থা রেখেছি আজকে। তাহলে x এর মান 1, এখন 1 এই x এর জায়গায় 1, 1/1 মানে 1। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কিন্তু মিলে গেছে। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যখন মিলবে তখন আমাদের আসবে 3 নাম্বার অপশন, ফাংশনাল ভ্যালুটা মিলে কিনা। অতএব এখন আমরা লিখব অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে f1। এগুলো অঙ্ক তোমরা হয়তো পারো, আমিও তোমাদেরকে জাস্ট একটু ব্রেনে ওই যে সহজ কিভাবে তোমরা লিখতে পারো সেই জিনিসটা সেট আপ দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে
f1 অর্থাৎ সরাসরি x এর মান 1 কোনটাতে, যেমন এই যে এখানে 1 লেস ইকুয়াল শব্দটা আছে, এখানে কিন্তু নাই, তাহলে এখন আমরা এটা নিব, এই যে x, ঠিক আছে। তাহলে x এর মান সরাসরি যেহেতু f1, তাহলে এখানে আমরা 1 লিখব। তার মানে আমাদের যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু f1, যেহেতু এটা লিখে দাও x ইকুয়াল টু 1 বিন্দুতে, একবার সহজ ভাষা, এত ক্রিটিক্যালের কিছু দরকার নাই, সেহেতু এটা হলো সেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। বাস, এটাই হলো আলোচনা। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? তোমাদের কারো কোনো কথা থাকলে বলতে পারো। এর চেয়ে সহজ ভাষা কিন্তু আর কি হইতে পারে? আর এত জটিলতা লাগানোরও কিন্তু কিচ্ছু নাই। যারা জটিলতা চিন্তা করো, বিভিন্ন গাইড, কিতাব, শর্টকাট, শর্ট টেকনিক, টাচ অ্যান্ড পাস, ম্যাজিক্যাল সাজেশন, ম্যাজিক্যাল পাস, কত নামের বাবা আছে, পিডিএফ, মানে ধরলেই পাস, ফানি পড়া দিলেই 100% কমন, মানে কত রকমের কত সিস্টেম আছে। এইসব সব সিস্টেম বাদ দিয়ে তুমি নিয়ম শিখো, অঙ্ক সহজ আসে পরীক্ষা, একটু কঠিন আসে না। একেবারে সহজ অঙ্ক আসে পরীক্ষা, একটু কঠিন আসে না।